সকালে ঘুম থেকে উঠে আমি আমার আলমারির সব জিনিস বের করছি, কারণ মনে হচ্ছিল যে কোথায় যেন কিছু একটা কাটতিছে। তাই সবকিছু বের করে দেখতেছি যে আবার ভিতরে সলেয়া টলেয়া ঢুকছে কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে সবকিছু বের করে নিছি। চেক টেক করে দেখলাম কোথাও কিছু নেই, তারপর আবার এগুলো সব গুছিয়ে রাখছি। আর কালকে অজিহার কিছু শীতের কাপড় ধুয়ে দিছি, আর আজকে আমার আর অজিহার বাবার শীতের কাপড়গুলো ধুয়ে দিলাম সকালে। পরে এখানে সকালে রান্নার আয়োজন চলতেছে। আমার ননদিনী লাউ কুচি কুচি করে কাটতেছে, আমিও কাটতেছিলাম, কিন্তু এখন ভিডিও করতেছি। তো দুজনে মিলে আমরা লাউ কেটে নিলাম। তারপর যে আমার মেয়ের জন্য রান্না করছি। এখানে লাউ আর ডাল দিয়ে আমি পাস্তা রান্না করে দিছি। তো এক পাশে রান্নার আয়োজন চলতেছে, অন্য পাশে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। একটু রান্না হইতে হইতে দেরি হয়ে গেছে, তাই আমরা সবাই একটু মুড়ি খাচ্ছিলাম, কারণ সবারই ক্ষুধা লাগছিল খুব। সকালে আজকে লাউ ভাজি, ডিম ভাজি আর ডাল দিয়ে আমরা সকালের খাবারটা খাইছি। দুপুরে অজিয়াকে গোসল করে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। তো আমি আর রান্না করে নিলাম। আজকে ওকে আমি লাউ দিয়ে ডিম ভাজি করে দিছি। তো আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পুরো খাবারটা আজকে খাইছে। সকালেও আজকে ভালো করে খাইছে, এখনো খেলো। আমি ওকে এটা ওটা দেখে একটু খাওয়াইছি। এখানে ছাগল দেখিয়ে দেখিয়ে খাওয়াইছি ওকে। তারপর ওর ফুপি আবার ওর সাথে খেলছে। তো আজকে আমরা খুবই খুশি, কারণ আজকে অজিহার বাবা আসবে। তো এই যে অজিহা আবার বিকালের দিকে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর আমি ওর জন্য একটা কাঁথা সেলাই করতেছিলাম, সেটা নিয়ে বসলাম। তারপর ঘুম থেকে ওঠার পর ওকে আমি রাতের খাবার খাওয়াইছি। এখানে আমার ভাগনা ভাগ্নিরা খেলতেছিল, দুই ভাই বোন মিলে। ওগুলো আমরা দেখতেছিলাম আর হাসতেছিলাম। অজিহাও খুব খুশি। তো ও তো সবসময় দেখা যায় যে 7:30 থেকে 8টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে জেগে আছে, কারণ ও আজকে সন্ধ্যায় ঘুমাইছিল। আর আমি ওকে ঘুম পাড়াইনি, কারণ ওর বাবা আসবে। ওর বাবাকে দেখার পর আমি ওকে ঘুম পাড়াবো। তো এই যে ওর বাবা চলে আসছে। দুই বাপের কাহিনী দেখে আমরা সবাই হাসাহাসি করলাম, কারণ আমার মেয়ে প্রথমে লুকোচুরি খেলতেছিল, ওর বাবাকে দেখে লজ্জা পাচ্ছিল, যেতে যাচ্ছিল না। যে ওর বাবা ফ্রেশ হতে গেছে, ও বারবার বাথরুমের দিকে তাকিয়ে আছে কখন বাবা বের হবে, তারপর বাবার কাছে যাবে। আর বাবা ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে নিল। আর এই যে এখন 10:30 বেজে গেছে, তাও আবার মেয়ে ঘুমাচ্ছে না, বাপ মেয়ে খেলতেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বই রাখতে হয় এইভাবে।